মুসাফিরের সিয়াম রাখা না না রাখা কোনটা ভালো? যে চমৎকার প্রশ্ন। মুসাফিরের জন্য যে সুবিধাটা আছে সেটা হচ্ছে মুসাফির ব্যক্তি যদি ইচ্ছা করে তিনি আপনার সিয়াম না রেখে পরবর্তী অন্য সময় সিয়াম পালন করতে পারেন। কিন্তু ওলামা কেরাম যেটা পরামর্শ দিয়ে থাকেন সেটা হচ্ছে মুসাফির দুই ধরনের হতে পারে। এক জাতীয় মুসাফির হচ্ছে আরামদায়ক, সে বাহনে করে সফর করে, যেমন অনেকে প্লেনে করে সফর করে, তার মানে কোনো ক্লান্তি নেই, কোনো কিছু নেই, তাইলে তার মানুষের সাথে সিয়াম পালন করলে এটা সহজ হয় তার জন্য, পরবর্তী সিয়াম পালন করা কঠিন, এই কারণে সে কষ্ট না হলে সিয়াম পালন করবে। আর যদি এমন হয় যে কোনো যানবাহনে সাধারণ কষ্ট করে সে আপনার সিয়াম পালন করতে হয়, তাইলে সে পরবর্তীতে সিয়াম পালন করতে পারে, মানে তার সুযোগ রয়েছে, এটার সিদ্ধান্ত নেবে সে মুসাফির নিজেই। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা ঘটেছিল। রসুল দেখেছেন যে এক ব্যক্তি মানে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, যে সবাই তাকে ছায়া দিচ্ছে, এই করছে সেই করছে। হ্যাঁ, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছেন যে এই লোকটার কি হলো? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু জানানো হইলো যে এই লোকটা সিয়াম পালন করতেছে, হ্যাঁ, আপনার সফর অবস্থায়। তখন রসুল বলছেন লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফর, যে নেকের কাজ না সফরের মধ্যে সিয়াম পালন করা। এটা কেন বলছে? যে তার কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও সে নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে। এই কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে যে ফামিন্না সাইমুন ওয়া মিন্না মুফতির, যে আমরা যখন সফরে থাকতাম তখন আমাদের কেউ সিয়াম পালন করতো, কেউ সিয়াম পালন করতো না, মানে সুবিধাটা কেউ গ্রহণ করতো, কেউ গ্রহণ করতো না। এই কারণে মানে ব্যক্তি বিশেষে সে সিদ্ধান্ত নিবে সফররত অবস্থায় সিয়াম পালন করবে না কি করবে না। জি।